নমস্কার, কেমন আছেন আপনারা? চলুন আপনাদের সাথে শেয়ার করি আমাদের গ্যাংটক ট্রিপের কিছু মুহূর্ত এবং কিভাবে আমরা ট্রিপটা অর্গানাইজ করেছিলাম। আজ 28শে মার্চ, রাত এখন 9টা বাজে। আমাদের জার্নি শুরু করেছিলাম ফুলিয়া থেকে। টিকিট ছিল লোকনাথ ট্রাভেলসের বাসে আর আমাদের টাইমিং ছিল 9:30। তবে বাস আধা ঘন্টা লেট আসায় আমরা জার্নি শুরু করেছিলাম 10টার সময়। আমরা টোটাল 4 জনের গ্রুপ ছিলাম। আমি, আমার হাজব্যান্ডের ফ্রেন্ড এবং তার ওয়াইফ। এই বাসে 2 রকমই সিটের অপশান অ্যাভেলেবেল আছে, স্লিপার এবং সিটার। আপনারা নিজেদের অ্যাকর্ডিংলি সেটাকে বুক করতে পারেন। আর এই দেখুন, এরাই হলো আমাদের এই ট্রিপের পার্টনার। ফুলিয়া থেকে স্টার্ট করার পরে বাসের ফার্স্ট স্টপেজ ছিল কৃষ্ণনগর। ফুলিয়া থেকে অলমোস্ট 35 to 40 মিনিটসের মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম কৃষ্ণনগরে। এখানে 25 মিনিটের একটা হল্ট দিয়েছিল ওয়াশরুম এবং খাওয়া দাওয়ার জন্য। তারপরে আবার জার্নি স্টার্ট করা হয়েছিল 11:30 নাগাদ। এরপর টানা 4 ঘন্টা জার্নি করার পরে আমাদেরকে আবার একটা স্টপেজ দিয়েছিল ডালখোলা। এখানে বাস 10 মিনিটের জন্য দাঁড়িয়েছিল টি ব্রেকের জন্য। ডালখোলা থেকে ছাড়ার পরে ফাইনাল ডেস্টিনেশন ছিল শিলিগুড়ি বাস স্ট্যান্ড। তারপরে বাস আর কোথাও স্টপেজ দেয়নি। রাতের অন্ধকার মুছে ভোরের আলো ফুটে ওঠার এই দৃশ্যটা উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছিলাম শিলিগুড়ি বাস স্ট্যান্ডের দিকে। যদিও জার্নিটা অনেকটা লং, তবে জার্নিটা ছিল ভীষণ কমফোর্টেবল। এইভাবেই কিছুটা সময় ঘুমিয়ে আর কিছুটা সময় বাইরের দৃশ্য উপভোগ করতে করতে আমরা ফাইনালি গিয়ে পৌঁছেছিলাম শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। অলমোস্ট 9:30টার মধ্যেই আমাদেরকে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে পৌঁছে দেওয়া হয়েছিল। ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম শিলিগুড়ি। আর এখান থেকে আমরা আবার স্টার্ট করেছিলাম আমাদের জার্নি গ্যাংটকের উদ্দেশ্যে। এখান থেকে আমরা জার্নি শুরু করেছিলাম শেয়ার ক্যাবে আমাদের পার হেড 400 টাকা করে পড়েছিল। তবে আপনারা চাইলে একটু দামাদামি করতে পারেন, তবে অনেকটা কমানোর পরেই 400 টাকাতেই ওরা রাজি হয়েছিল। প্রত্যেকটা ক্যাবে 6 থেকে 8 জন করে লোক ওরা নেয়। শিলিগুড়ি থেকে গ্যাংটক যেতে অলমোস্ট টাইম লাগে 4 ঘন্টা। তবে এই 4 ঘন্টার সময় আশেপাশের সিনারি দেখতে দেখতেই কেটে গেল। প্রথমে রাস্তা ছিল জঙ্গলের মাঝখান দিয়ে, তারপরে শুরু হলো পাহাড়ি রাস্তা। একদিকে পাহাড় আর একদিকে বয়ে চলেছে তিস্তা নদী। এই সুন্দর সিনিক বিউটিটা উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছিলাম গ্যাংটকের উদ্দেশ্যে। অ্যান্ড ফাইনালি 4 ঘন্টা জার্নি করার পরে আমরা পৌঁছে গেছিলাম সিকিমের সুন্দর একটি শহর গ্যাংটকে। এখানে আমাদেরকে ক্যাব নামিয়ে দিয়েছিল শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে আমরা আবার ক্যাবে করে গেছিলাম এমজি মার্গ। আর এই এমজি মার্গেই এসে আপনারা নিজেদের পকেট ফ্রেন্ডলি কোনো একটা থাকার জন্য হোটেল খুঁজে নিতে পারেন। আমাদের পার হেড পড়েছিল 900 টাকা করে থাকা খাওয়া। আপনারা নিজেদের পছন্দ এবং কমফর্ট জোন হিসেবে আপনারা নিজেরা এখানে হোটেল খুঁজে নিতে পারেন। হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়তে হবে এমজি মার্গ ঘুরতে। এমজি মার্গের আশেপাশে দোকানগুলোকে এক্সপ্লোর করবেন এবং এখানে কোনো একজন ট্রাভেল এজেন্সির সাথে আপনাকে যোগাযোগ করতে হবে পরের দিন নাথুলা ঘুরতে যাওয়ার জন্য। নাথুলা যেহেতু প্রোটেক্টেড এরিয়া, আপনাকে এখানে যাওয়ার জন্য পারমিট তৈরি করতে হবে। তবে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা বলার আছে, পারমিট তৈরি করার জন্য কিন্তু আপনাকে ভোটার আইডি কার্ডই দিতে হবে। এখানে কিন্তু কোনো আধার কার্ড অ্যালাউড না। কোনো আইডেন্টিটি প্রুফ দরকার হলে আপনাকে ভোটার কার্ডই দিতে হবে। তো আপনারা যদি ঘুরতে যান অবশ্যই সাথে ভোটার কার্ড নিয়ে যাবেন, কারণ আধার কার্ড কিন্তু এখানে অ্যালাউড না। আমরা যেহেতু 4 জনের গ্রুপ ছিলাম, আমরা এখানে রিজার্ভ ক্যাব করে নিয়েছিলাম। সেখানে আমাদের পড়েছিল 5,000 টাকা। তবে আপনারা যদি গ্রুপে না গিয়ে থাকেন তাহলে আপনারা চাইলে শেয়ার্ড ক্যাবেও যেতে পারেন। ইন দ্যাট কেস আপনাদের পার হেড 700 থেকে 800 টাকা পড়বে। নাথুলা, বাবা মন্দির এবং সাঙ্গু লেক ঘোরানো হবে। সব ফর্মালিটিস কমপ্লিট করার পরে চলে গেছিলাম হোটেলে। আবার সকালবেলা বেরিয়ে পড়েছিলাম নাথুলা যাওয়ার উদ্দেশ্যে।
এই যে আমরা 4 জন, আর এই বোলেরোটা আমরা রিজার্ভ। চলুন এই ভিডিওটা এখানেই শেষ করছি, বাকিটুকু শেয়ার করব পরের ভিডিওতে।